উনি সারা রাত্রি ঘুমাচ্ছেন না মুখ্যমন্ত্রী, মাঝে মাঝেই চমকে চমকে উঠছেন এনআরসি করে। এটা আজকের নয়, উনি সিএএ কে এনআরসি বলা থেকে অদ্যাবধি এসআইআর কে এনআরসি বলছেন। এই মুখ্যমন্ত্রীর কথাবার্তা সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী, এবং খুব লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এইরকম একটা মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক কর্ত্রী হয়ে বসে আছেন। বলছি রাজ্যপালের কাছে যে আপনারা এলেন, এক্ষেত্রে রাজ্যপাল কি কিছু বললেন, কোনো আলোকপাত করবেন গোটা? একদম, উনি ক্যাটেগরিক্যালি মাইক ধরেই বলেছেন যে বিজেপি এবং প্রিন্সিপাল অপোজিশন এরা প্রত্যেকটা ইস্যুতে জনস্বার্থে তারা আমাকে পয়েন্ট আউট করেন। আমি ওনাকে বলেছি যে নর্মাল প্রোটেস্ট বা ডেপুটেশন এটা নেবেন না, আপনি এটাকে সিরিয়াসলি নিয়ে, উনি বলেছেন আগামীকালের মধ্যেই আমি রাজ্য সরকারের কাছ থেকে একটা রিপোর্ট আনাবো। আমরা ওনার কাছে উইথ হাম্বেল আপিল করেছি যে আমাদের একটা ফিডব্যাকও আপনি দেবেন, আমরা জনগণকে জানাতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে বিকাশ ভবনে আমরা বসবো। এটা আধ ঘন্টা 1 ঘন্টার নয়, আমরা একটা পরিকল্পনা নিচ্ছি, আমরা বসবো। এতগুলো ছাত্রছাত্রী আগামী প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হতে দিতে আমরা চাই না। 11 সাল থেকে টেন্ডার হচ্ছে, কোনো দিন হবে না। তার কারণ ঘাটাল মাস্টার প্ল্যানের মতো জমি অধিগ্রহণ হয়নি। মমতা ব্যানার্জিকে বলবো ইতিহাস পড়তে। সতীশ সামন্ত বিজু পট্টনায়কের সঙ্গে লড়াই করে হলদিয়াতে পোর্ট করেছিলেন, জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন। হলদিয়াতে সম্পূর্ণ 5টা গ্রাম অধিগ্রহণ হয়েছিল। মোট অধিগৃহীত জমির পরিমাণ ছিল 5000 একর। দাসের চক, রায়রাজ চক, বিষ্ণুরাম চক, কুমার চক, পাতিখালি, পূর্ণ জায়গা। আমাদের তাজপুরে যে ডিপসি পোর্ট, তার সমুদ্র বাঁধের পরেই সমস্ত জমি হচ্ছে রায়েত জমি, নো খাস ল্যান্ড। একটা পোর্ট করতে গেলে মিনিমাম 5000 একর জমি প্রথম অধিগ্রহণ করতে হয়। জাতীয় সড়ক গেছে 16B, তাকে তাজপুরে যে 6 কিলোমিটার যেতে, সেখানে 4 লেন 6 লেনের রাস্তা দিতে হয়, ভারী গাড়ি যাতায়াত করবে। এবং রেল কানেক্টিভিটি ফ্রেটের জন্য বন্দর থেকে যে মাল উঠে, কি মমতা ব্যানার্জি হেলিকপ্টার করে নিয়ে আসবেন নাকি? সেই যে মাল আসবে পোর্টে, তার রেল কানেক্টিভিটির জন্য রেলওয়ের সঙ্গে এগ্রিমেন্ট করে রেল করতে হয়। কিচ্ছু হয়নি, ধাপ্পাবাজি আর মিথ্যাবাজি। 21-এ ভোটের আগে বলেছিল ডবল চাকরি হবে, এখন ডবল চাকরি যাচ্ছে। 26,000 গেছে, 32,000 যাওয়ার পথে। আবার 6 মাস পরে নির্বাচন, তাই তাজপুর বলছে দেউচা পাচামিতে বলে এসেছিল 1 লক্ষ লোক চাকরি পাবে, একটা লোক চাকরি পেয়েছে দেখিয়ে দিক, 1 ঝুড়ি কয়লা তুলেছে দেখিয়ে দিক। এখানে কুলপিতে বন্দর করবে বলেছিল, কতবার বলেছে, বন্দরের ভয়ের দেখা নেই। এইসব ঢপবাজি মারতে মারতে উনি টুপি পরাতে চলছেন। এসআইআর হলে আর উনার গুন্ডাদের, আর উনার যে রেজিস্টার্ড গুন্ডা পুলিশ, তাকে যদি ইলেকশন কমিশন তালাচাবি লাগিয়ে রাখতে পারে, বাংলার মানুষ এবারে ঝড়ে তুলে ফেলে দিবে, প্রস্তুত হয়ে আছে। নো এসআইআর, নো ভোট, আর ভোট হবে নো ভোট টু মমতা।